আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও ভাই বোনেরা। একজন মুমিনের কাছে সবচেয়ে মূল্যবান হলো তার ঈমান। কোনো মুমিন যদি তার ঈমানকে অক্ষুণ্ণ রেখে এবং হেফাজত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে সেই হবে প্রকৃত সফলকাম। ইনশাআল্লাহ শেষমেশ সেই হবে চূড়ান্ত বিজয়ী। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই আমাদের ঈমানের খোঁজ খবর রাখি না। নামাজ রোজার মতো ঈমানও ভঙ্গ হতে পারে। অনেক মুসলিমই টের পান না তার ঈমান নষ্ট হয়েছে, অথচ তিনি সারা জীবন নামাজ পড়েছেন, জাকাত দিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু ঈমান ছাড়া এসব আমলের কোনো মূল্য নেই। তিনি মনে করছেন আল্লাহর দরবারে অনেক বেশি নেকি নিয়ে তিনি যাচ্ছেন, অথচ ঈমান যদি না থাকে তাহলে এই সব কিছুই বৃথা। এজন্য প্রতিটি মুমিনের জানা জরুরি ঈমান কিভাবে আসে আর কিভাবে যায়। আজকের আলোচনায় আমরা ঈমান ভঙ্গের প্রধান 10টি কারণ নিয়ে আলোচনা করব। 1. আল্লাহর সাথে শিরক করা। 2. আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো, যেমন কবর বা পীরকে আল্লাহর কাছে সাহায্যকারী মনে করা। 3. কাফির মুশরিকদের ধর্ম বা বিশ্বাসকে সঠিক মনে করা। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা বা আইনকে উত্তম মনে করা। 5. ইসলামের কোনো বিধান বা শিক্ষার প্রতি বিদ্বেষ পোষণ করা। 6. দ্বীনের কোনো বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা করা, যেমন হিজাব, দাড়ি বা শরীয়তের হুকুম নিয়ে তামাশা করা। 7. কিছু অর্জন বা বর্জনের জন্য কালো জাদু করা। 8. কাফির মুশরিকদের মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করা। 9. কাউকে শরীয়তে মুহাম্মদের ঊর্ধ্বে মনে করা, যেটা হতে পারে কোনো ব্যক্তি বা কারো মতবাদকে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ভাবার মাধ্যমে। 10. ইসলাম থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ দ্বীন ত্যাগ করা। প্রিয় ভাই ও বোনেরা, এই 10টি কারণ অক্ষরে অক্ষরে মনে রাখুন। নিজেকে যাচাই করুন, কোনোটা আপনার জীবনকে স্পর্শ করেছে কিনা। যদি এমন ভুলের মধ্যে পড়ে থাকেন, তাহলে অবশ্যই আজই তাওবা করুন, আল্লাহর দরবারে লজ্জিত হয়ে ক্ষমা চান। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিবেন।